এরকম একটা কোশ্চেন দিচ্ছে যে কোনো রাস্তার উপরে অবস্থিত একটি বিমান থেকে দুটি পরপর কিলোমিটার প্রস্থের অবনতি কোণ আলফা ও বিটা। পোস্ট দুটির মধ্যবর্তী কোনো স্থানে বিমানটি থাকলে দেখাও যে পথ থেকে বিমানটির উচ্চতা এই যেটা দিয়েছে সেটা প্রমাণ করতে হবে। তাহলে যদি আমরা এখানে বিমানটাকে রাখি, এখানে বিমানটাকে রাখলে কী হবে, এইটা হবে আমাদের আলফা, এইটা হবে আমাদের বিটা, দুটো অবনতি কোণ হলো। আচ্ছা এটা এ, এটা এ। আচ্ছা তাহলে এইটার একান্তর কোণ এইটা, এইটার একান্তর কোণ এইটা, যার জন্য এটা হয়ে গেল আমাদের বিটা আর এটা হয়ে গেল আমাদের আলফা, আর এটা হয়ে গেল উচ্চতা হাইট। আচ্ছা পরপর 2 কিলোমিটারের মধ্যে বলেছে আর তার মাঝে রাখতে বলেছে, তার মানে কি এইটা এটার মধ্যে হচ্ছে 1 কিলোমিটার, যার জন্য এইটুকু ধরলাম এক্স। এটা কত হয়ে যাবে তাহলে, এই ডিসি কত হয়ে যাবে, 1 মাইনাস এক্স। বোঝা গেল? আচ্ছা এবার অঙ্কটা শুরু করি। প্রথমে প্রথমে ত্রিভুজ এ বি ডি থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এটা ছোট করে লিখছি, ঠিক আছে, বলে বলে লিখছি বুঝতে পারবে। এবিডি থেকে কি পাচ্ছি, যে ট্যান আলফা, ট্যান আলফা সমান কি, ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এক্স, ইকালস তাহলে কত হয়ে গেল এইচ বাই এক্স হলো। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো এক্স ইকালস টু এইচ বাই ট্যান আলফা, বাস দুটোকে ইন্টারচেঞ্জ করে নিলাম। আচ্ছা এরপর আমরা এইটা দেখব, মানে এ ডি সি, তাহলে ত্রিভুজ এ ডি সি থেকে পাই, পাচ্ছি এখান থেকে পাচ্ছি ট্যান বিটা। আচ্ছা ট্যান বিটা তার মানে কি, সেই লম্ব বাই ভূমি, লম্ব কোণটা এইচ বাই ভূমি কোণটা, ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স। আচ্ছা তাহলে এখান থেকে কি পাবো আমরা, এখান থেকে পাবো একই রকম, এটাকে এদিকে নিয়ে চলে আসবো আর ট্যান বিটাটাকে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু এইচ বাই ট্যান বিটা হলো। আচ্ছা এবার কি করব, এটা 1 নম্বর সমীকরণ, এটা ডট 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 2 নম্বর সমীকরণ, তাহলে 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই। আচ্ছা কি পাবো 1 প্লাস 2 করে, এক্স প্লাস 1 মাইনাস এক্স ইকুয়ালস টু এইচ বাই ট্যান আলফা, এইচ বাই ট্যান আলফা প্লাস এইচ বাই ট্যান বিটা। তাহলে এক্স প্লাস 1 মাইনাস এক্স ইকুয়ালস টু, এই দুটোকে যোগ করে দিচ্ছি, তাহলে কত হবে এইচ ইন্টু ট্যান বিটা প্লাস এইচ ইন্টু ট্যান আলফা, এটা কিছু না, ঠিক আছে দাগ পড়ে গেছে, ট্যান আলফা বাই ট্যান আলফা ইন্টু ট্যান বিটা। তাহলে এখানে এই এক্স আর এই এক্স কেটে গেল, কত পড়ে থাকলো 1। আচ্ছা তাহলে ওইটাকে এখানে লিখলাম, এবার কি করব, এই এইচটাকে কমন নিচ্ছি, তাহলে এখান থেকে কি পাবো আমরা, এখান থেকে পাবো এইচ কমন নেওয়ার পর ট্যান বিটা প্লাস ট্যান আলফা বাই ট্যান আলফা ইন্টু ট্যান বিটা হলো। আচ্ছা এবার আমরা এইচের মানটা বার করব, এইচের সঙ্গে এই গোটাটা কি হয়ে আছে, গুণ আকারে আছে, এদিকে গেলে কি যাবে ভাগ হবে, ভাগ হয়ে কি হয়ে বসবে, ভাগ হলে উল্টিয়ে বসবে, মানে নিচেটা চলে যাবে উপরে, উপরেটা চলে যাবে কোথায় নিচে। তাহলে আমরা এরকম লিখতে পারি, আমরা এখন লিখতেই পারি যে এইচ সমান কত হয়ে যাবে, তাহলে এটা চলে যাবে উপরে, মানে ট্যান আলফা ইন্টু ট্যান বিটা বাই ট্যান বিটা প্লাস ট্যান আলফা। দেখো এটা প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা তোমরা অনেকে বলবে যে নিচে তো ট্যান বিটা প্লাস ট্যান আলফা আছে, কিন্তু প্রমাণের সময় তো ট্যান আলফা প্লাস ট্যান বিটা আছে, দুটো কি এক? হ্যাঁ দুটোই এক, কারণ 4 প্লাস 3 করো, 3 প্লাস 4 করো, দুই ক্ষেত্রে 7ই আসবে, তাই না? অতএব এটি আমাদের প্রমাণিত।
প্রমাণিত। আচ্ছা, এরপরেও তোমাদের যদি কোনো কোশ্চেনে প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে যেটা পারছো না, আমাকে কমেন্ট করে বলতে পারো।